2025 সালের জুন মাসে এসে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার মোফা যেটা ইস্যু হচ্ছে কিনা, অনেকে বলতে ভাই মোফা নাকি হচ্ছে না, সৌদির ভিসা নাকি বন্ধ। আপনাদের কাছে আমি হাতে কলমে একদম প্রমাণটা দিব, ইভেন মোফাটা যাচাই বাছাই করেও দেখাবো যে মোফাটা অনলাইনে আছে, ইভেন মোফা হচ্ছে। আমার অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন। যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা দিতে চাচ্ছেন, আপনাদের জন্য অনেকগুলো ভালো নিউজ থাকবে যেটা আপনাদের আশা করি কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা একজন সম্মানিত বাংলাদেশি নাগরিককে দেশের বাইরে পাঠাবো, মানে ওয়ার্ক পারমিট ভিসাতেই সম্পূর্ণ বিনা খরচে, যেটা লটারি হবে 23শে ডিসেম্বর 2025, মানে এই বছরই। এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কিন্তু লটারি করব, ভাগ্যবান একজন পাবেন। যদি এমন কেউ হয় যিনি প্রবাসে আছেন, উনি লটারি জিতছেন, তাহলে আপনার মনোনীত ব্যক্তি, আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, যাকে আপনি মনোনয়ন দিবেন তাকে আমরা পাঠাবো। আমরা আপনাদের একটু মোফাটা চেক করে দেখাচ্ছি। খুব বেশি ক্লোজ দেখা না, তাহলে হচ্ছে কমেডি ভাইলেন্ট হবে, মানে হচ্ছে এটা থেকে আবার একটু ঝামেলা হয় ইউটিউব থেকে। এটা হচ্ছে আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের মোফা। ভাইয়ের আগামীকালকে হচ্ছে তাশির ফিঙ্গার। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। গাইস, আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্টস করতে পারেন। কোন ধরনের ভিডিও বা কন্টেন্ট চাচ্ছেন সেটাও বলতে পারেন, বিকজ আমার কন্টেন্ট ক্রিয়েটিং কিন্তু আপনাদের জন্য। এখন আপনাদের যেগুলো ভালো লাগবে বা যে তথ্যগুলো প্রয়োজন সেটা নিয়েই আমরা কন্টেন্ট ক্রিয়েট করতেছি। আর আমার ভিডিও যদি কখনো কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন, বিকজ ভুলের ঊর্ধ্বে কেউ না ভাই, আমি মানুষ, মানে শয়তান না, শয়তানের ভুল হয় না, আর ভালো মানুষের ভুল বেশি হয়। হ্যাঁ, এটা মোহাম্মদ আলী ভাইয়ের মোফা। এখন যদি আপনাদেরকে মোফার ডেটটা দেখাই, দেখেন 6/4/2025, আই গেস এখন দেখা যাচ্ছে, খুব বেশি ক্লোজ না। 6/4/2025 মানে হচ্ছে জুন মাসেই তার মোফা হয়েছে, মানে এই মাসে, আগামীকাল হচ্ছে ওনার ফিঙ্গার। তো যেটা স্টোরি, অনেকেই বলতেছিলেন যে মোফা নাকি বন্ধ। দেখেন মেসেজটা হচ্ছে ওকালা বন্ধ আছে, এবং সেইটা হজ উপলক্ষে। সৌদির ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছে এমন না, ইভেন শুধুমাত্র সোর্স কান্ট্রি বাংলাদেশ একা না, 13-14টা দেশের জন্য তারা ভিসা বন্ধ করছিল সৌদি আরবে, ওকালা বন্ধ রাখছিল। এখন এই ওকালাগুলো তাহলে কিভাবে আসলো? ওকালা তো আর একদিনে হয় নাই, অনেক ওকালা পেন্ডিং আছে, যেগুলো ধরেন আগেই পারমিশন নিয়ে আসে। সেই ওকালার কপি, মানে ওকালা থেকে এইগুলার মোফা করা হয়েছে। নতুন করে ওকালা বন্ধ আছে, জুন মাসটা হয়তো অফ থাকবে, জুলাই মাসের 31শে জুন পর্যন্ত বোধ হয় বন্ধ আছে। 30/30 জুন, জুন মাস যে কদিন, বেসিক্যালি 1 জুলাই থেকে নতুন সিস্টেম আসবে 30শে জুন অবধি। কিছু পরিবর্তন আসতে পারে, অনেক বেশি রেস্ট্রিকশন আসবে, অ্যাটাস্টেশন লাগবে, থাকে না যে একটা ভিসা পাইলেই শুধু ওয়ার্কার পাঠাও ঠেইলা, এই টেন্ডেন্সি থেকে গভর্নমেন্ট বের হয়ে আসতে যাচ্ছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। হয়তো এজেন্সির একটু প্যারা হবে, অনেক কিছু আনতে হবে ডকুমেন্টস, কিন্তু আলটিমেটলি ওয়ার্কাররা গিয়ে ভালো থাকবে। এইটা আমার মনে হয় যে ভালো জিনিস, বিকজ লোকজন অনেক কষ্ট করে দেশের বাইরে যায়, এত কষ্টের টাকা দিকে সে প্রতারিত হয় সাপ্লাই ভিসাতে পড়ে, বা মেন করে না পড়ে সাবকন বলতে সাব কোম্পানিতে পড়ে। এটা একটা মেজর প্রবলেম আমি ব্যক্তিগতভাবে ফিল করি। আপনাদেরকে আমি ইনিশিওর করতে চাই, যারা বিভিন্ন এজেন্সিতে ইন্টারভিউ দিয়ে পাস করেছেন বিভিন্ন কোম্পানিতে। দেখেন আমি খুবই ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা প্রতিষ্ঠান আমার, বাংলাদেশে ঢাকা শহরে অনেক অফিস আছে, অনেক এজেন্সি আছে, প্রত্যেকেই কাজ করতেছে, ভালো খারাপ মিলেই পৃথিবী। তো অনেকেই অনেক এজেন্সিতে ইন্টারভিউ দিয়েছেন। আপনারা যারা ইন্টারভিউ দিয়ে পাস করেছেন, আপনারা নিশ্চিন্তে মেডিকেল করেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। যদি আপনার এজেন্সি আপনাকে কনফার্ম করে যে হ্যাঁ ভাই ওকাল্লা রেডি আছে, আপনি মেডিকেল করেন, তাহলে মেডিকেল করেন, ফিঙ্গার করেন, ভিসা হচ্ছে। ভিসা হচ্ছে। ইভেন এই যে মোফার যে বিষয়টা অনেকের কনফিউশন ছিল, দেখেন আমি মোফার কপি আপনাদেরকে দেখাইলাম, যেন কনফিউশন তৈরি না হয় যে ভাই আপনি যে বললেন যে ট্রু অর ফেক। মোফার কপি আছে, মোফা হচ্ছে, আমি অলরেডি দেখিয়েও দিছি। আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন। ফায়াজ ইন্টারন্যাশনাল, H79, পঞ্চম তালা, ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। আমি আরেকবার বলছি, ফায়াজ ইন্টারন্যাশনাল, H79, ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। অনেকে আবার কনফিউশন, ভাই ফিঙ্গার হচ্ছে কিনা। ফিঙ্গারও হচ্ছে, আমি সেটাও প্রুফ দেখাচ্ছি, এক ভিডিওতে সব দেখাই দিচ্ছি আপনাদেরকে। আগামীকাল এনার ফিঙ্গার আছে, দেখেন ইন্ডিভিজুয়াল ফিঙ্গার স্লিপ আছে। ফিঙ্গারের জন্য কত টাকা লাগে সেটাও আপনাদের একটু বলে দিচ্ছি। এই ভাইয়ের হচ্ছে লাউঞ্জে উঠছে, লাউঞ্জে উঠলে স্লিপের জন্য হচ্ছে ওনার 2133 টাকা পে করতে হবে। যদি ওনার লাউঞ্জে না উঠে নর্মাল হইতো, তাহলে 660 টাকা বা 630 টাকার মতো অ্যামাউন্ট, মানে 600 থেকে 650-এর মধ্যে আর কি। স্পেসিফিক অ্যামাউন্টটা আমার মনে নেই। সুতরাং আমি যদি আপনাদেরকে ওভারঅল বিষয়টাতে বলি, সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার জন্য মোফা এখন বন্ধ না, মোফা হচ্ছে অ্যাজ ইউজুয়াল। ফিঙ্গারপ্রিন্টও হচ্ছে। মাঝখানে 10 দিনের অফিসিয়াল ছুটি ছিল, এই জন্য আসলে অনেক কিছু আপনাদেরকে আপডেট দিতে পারি নাই, বা আমি দেশের বাইরে ছিলাম, সব কিছু মিলে। এখন এই মুহূর্তে আমরা সাপুরজি পালনজি যারা গতকাল পাস করছেন ওদেরকে মেডিকেল করাচ্ছি, আলহামদুলিল্লাহ আজকে অনেক হয়েছে। যারা এখনও মেডিকেল করেন নাই, সাপুরজি অ্যান্ড পালনজিতে আমাদের কাছে ইন্টারভিউ দিয়ে পাস করছিলেন, আপনারা প্লিজ আগামীকালকের মধ্যে মেডিকেলে চলে আসবেন।
আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, বিকজ অনেকের অলরেডি মুফা হয়ে গেছে। আমরা প্রথম গ্রুপে ওনাদের 300 কালার রেডি হয়েছে। ফার্স্ট গ্রুপে ভিসাগুলো করতে পারলে আলটিমেটলি টেনশনটা থাকবে না। রাইট নাও আমরা কাজ করতেছি খুবই লিমিটেড দেশ নিয়ে। সৌদি আরবের কনস্ট্রাকশন এবং ক্লিনার, সিআরসিসির ইন্টারভিউ আছে, চায়না স্টেট আছে, এই দুটো করতে পারেন। আর হচ্ছে মালদ্বীপসের আছে হেল্পার, কুয়েতের ক্লিনার প্লাস কনস্ট্রাকশন। সৌদি, মালদ্বীপ, কুয়েত, এই 3টা দেশ নিয়ে কাজ করতেছি। কাতারের তেমন কোনো ভিসা এই মুহূর্তে নেই। লাস্ট গ্রুপে আমরা একটা ইন্টারভিউ করেছিলাম, এগুলোর ভিসা পাইলে হয়তো আমরা ভবিষ্যতে অন্যান্য গ্রুপে ভাববো, ওইগুলো হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। দুবাইয়ের একটা ইন্টারভিউ করেছিলাম মসজিদ ক্লিনারের, ভিসাগুলো এখনও পাই নাই, সামনের মাসে হয়তো এটা একটা সলিউশন হয়ে যাবে। এছাড়া অন্য কোনো দেশের ভিসা আমাদের কাছে নাই। আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি। ট্যুরিস্ট ভিসা, বডি কন্ট্রাক্ট, তারপর হচ্ছে যে কন্ট্রাক্ট মেডিকেল, এই ধরনের কোনো ঝামেলার মধ্যে আমি ব্যক্তিগতভাবে নাই ভাই, অফিসিয়ালিও নাই, এগুলো আমরা করি না বা ট্র্যাক রেকর্ডে নাই। চেষ্টা করতেছি যতটুকু পসিবল, মানে ধরেন আমরা মান্থলি 2জনকে পাঠাইলাম, বাট ওই 2জন লোক যেন ভালো কোম্পানিতে পড়ে, ডিরেক্ট কোম্পানিতে পড়ে, সাব কোণে না হয় মেইন কোণে পড়ে, মানে গিয়ে যেন ভালো থাকে। এখন অবধি যারা পাসপোর্ট সাবমিট করছেন বা যাদের আমরা মেডিকেল করিয়েছি, প্রত্যেকেরই সলিউশন হচ্ছে। হয়তো কারো কারো ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, এটা আসলে অফিসের অনেক বিষয় থাকে যেটা আপনি চাইলেই জোর করে করতে পারবেন না। তবে আপনাদেরকে আমি এইটুকু আশ্বস্ত করতে চাই, যারা হচ্ছে আমাদের কাছে সাবমিট করছেন, টুডে টুমোর অর ডে আফটার টুমোর আপনাদের একটা সলিউশন আমি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন থেকে আবার হয়তো নেক্সট 1 মান্থে মোটামুটি যেগুলো পেন্ডিং আছে, যাদের মেডিকেল করিয়েছিলাম, আপনারা ভিসা পাওয়া স্টার্ট করবেন, ভিসা হয়ে যাবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আর মালয়েশিয়া যে ব্যাপারটা, এখন অবধি আমরা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট দিইনি আমি ব্যক্তিগতভাবে। এটার আমি যেটা বিশ্বাস করি, আকাশে চাঁদ উঠলে আপনারা সবাই দেখতে পাবেন, একটু ধৈর্য নিয়ে ওয়েট করেন। মূল উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার মোফা বন্ধ নাই, ফিঙ্গারপ্রিন্ট বন্ধ নাই, দুইটাই হচ্ছে। আপনাদের যাদের বিভিন্ন এজেন্সিতে জমা আছে প্লিজ আতঙ্কিত হবেন না। আর এইটা হজ উপলক্ষে 30শে জুন অবধি আছে, সাময়িকভাবে স্থগিত আছে। আমি এক্সপেক্ট করি বা সব কিছু ঠিকঠাক থাকলে 1 জুলাই 2025 থেকে একটা সিস্টেমেটিক ওয়েতে এটা ওপেন করে দেওয়া হবে। সিস্টেমেটিক ওয়ে বলতে মানে বেশ কিছু শর্ত থাকবে নতুন রুলস অনুযায়ী, সেই অনুযায়ী হয়তো মুফা হবে, ফিঙ্গার হবে, কোনো কিছুই আটকাবে না। এবং সৌদির ভিসা ইনশাল্লাহ বন্ধ হবে না, হয়তো সময় লাগবে বা সিস্টেমেটিক কিছু বিষয় থাকবে। যেমন আগে কিন্তু তাসির ফিঙ্গার লাগতো না, নতুন করে দিচ্ছে, ভিসা কি বন্ধ হয়েছে? হয় নাই। শর্ত অনেক সময় ভালোর জন্য যুক্ত করা হয়, এবং যারা মন্ত্রণালয়ে আছেন বা প্রবাসী কল্যাণ ইয়েতে আছেন, সবাই কিন্তু আলটিমেটলি ওয়ার্কারের ভালোর বিষয়টাই চাচ্ছে। তো এই জিনিসটাকে আপনি কোনো দিক থেকে খারাপ দেখতে পারেন এজেন্সির পক্ষ থেকে, বাট যাত্রীর পক্ষ থেকে এটা ভালো। আপনি যখন অ্যাটাস্টেশন পেয়ে যাবেন, তখন আপনার সেফটি অনেক বেশি হবে। দেশের বাইরে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা যান, আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। চেষ্টা করবেন সবসময় ডিরেক্ট কোম্পানিতে যাওয়ার, বেতন একটু কম হোক। আপনি অনেক চমকপ্রদ বিজ্ঞাপন দেখলেন, 1700-1800 রিয়াল, 2000 রিয়াল বেতন, গিয়ে 3 মাসে বেতন পাইলেন না, এরকম কোম্পানিতে না যান ভাই। যাচাই বাছাই করেন। আমি বলছি দেখি যে আমার কাছে যাতে এরকমও না, আপনি আমার সম্পর্কে প্রয়োজনে যাচাই বাছাই করেন যে ইনি যে লোক পাঠাচ্ছে তারা ভালো আছে কিনা, সব কিছু মিলায় ট্রাস্ট করা যায় কিনা। আপনি জানেন, বুঝেন, প্রয়োজনে একদিন অফিসে আসেন, এসে 1 কাপ কফি খেয়ে যান, ঘুরে যান, আপনার পাসপোর্ট দিতে হবে না ভাই। সব জেনে বুঝে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আই ক্যান ট্রাস্ট হিম, আই ক্যান ট্রাস্ট দ্যাট গাই, বিশ্বাস করা যায়, সেই ক্ষেত্রে আপনি প্রসেসিং করতে পারেন, আদারওয়াইজ না। আপনি আমার ভিডিও দেখতেছেন, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি যদি কন্টেন্ট ক্রিয়েট করে 5 জন মানুষকে সচেতন করতে পারি যারা সাপ্লাই কোম্পানির প্রতারণা থেকে বেঁচে একটা ডিরেক্ট কোম্পানিতে যেতে পারে, আমি মনে করবো এটাই আমার মানে ভিডিও মেক করার সর্বশ্রেষ্ঠ উপহার। এই জিনিসগুলো আমি এভাবেই চেষ্টা করি। আর আমাকে অনেকে ফোনে পান না, এটার জন্য আমি দুঃখিত, বিকজ আমার স্টাডি থাকে আর সবসময় আসলে কল পিক করাটা পসিবল না। আমাদের অফিসের 2টা নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, অফিসের কন্ট্যাক্ট নাম্বারের জন্যই বা কন্ট্যাক্টের জন্যই এই নাম্বারগুলো দেওয়া, যারা খুঁজে পান না কল দিয়েন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা অবশ্যই গাইডলাইন দিয়ে চেষ্টা করবো অফিস অবধি আনা। যাদের কস্টিং নিয়ে মানে ডিটেলস জানতে চান, আমি অনুরোধ করবো একদিন অফিসে আসেন, এসে কফি খেয়ে যান, সব জেনে বুঝে যদি মনে হয় যে হ্যাঁ আমি এটা প্রসেসিং করতে চাই, করতে পারেন। কিপ নোট, ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো টাকা লাগে না। পাসপোর্ট কখনোই আপনার পাসপোর্ট ভিসা না হলে কোনো এজেন্সি আটকে রাখার ক্ষমতা রাখে না, আমি অন্ততপক্ষে রাখি না। আর আমরা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ ছাড়া খুব কম লোক পাঠাই না বললেই চলে। ক্লিনারের দিয়ে একটা কোম্পানি হয়তো পাঠাই ভালো যেগুলো, এছাড়া সবসময় চেষ্টা করছি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ করে পাঠানোর জন্য, যেন আপনি দেশের বাইরে গিয়ে যেই উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন সেটা পূরণ হয়। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।